ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত বোনেরা, যারা বাংলাভাষী, তারা এখানে যারা শুনছেন আমার কথা, আমি ইসলামিক কালচার সেন্টার দাম্মাম, যেটি দাম্মামের যে সিটি সেন্টার সিকো মার্কেট, সেখানে অবস্থিত। এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, দিনই প্রোগ্রাম রয়েছে। সেগুলি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পরিচালিত হচ্ছে দীর্ঘ সময় ধরে। আজকে আমাদের আল কিসমুন নিসাই মহিলা সেকশন যে রয়েছে ইসলামিক কালচার সেন্টারের, সেখানকার তত্ত্বাবধানে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাংলাভাষী বোনদের জন্য। বিষয়বস্তু আজকের দিন ইসলাম সম্পর্কে পরিচিতি। ইসলাম কি? এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে ইসলাম একমাত্র হচ্ছে রব্বুল আলামিনের, সৃষ্টিকর্তার মনোনীত দিন, আল্লাহর কাছে জীবন বিধান, যার আলোকে আমরা জীবনযাপন করব, যার আলোকে আমরা জীবন গড়ব। আমাদের বিশ্বাস, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের আচার আচরণ, আমাদের চরিত্র, আমাদের আদান প্রদান, সমস্ত কিছু হবে দিন ইসলামের বিধিবিধানের আলোকে। দিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে স্বীকৃত নয়। পৃথিবীতে বহু ধর্ম রয়েছে, কিন্তু সেগুলি দুই ভাগে বিভক্ত। দিনে হক, দিনে ইসলাম, সত্য দিন মহান আল্লাহর পক্ষ থেকে, যেটি কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং তার অনুসারী থাকবে। কিন্তু বাকি যেসব দিন, ধর্ম বা জীবন বিধান রয়েছে, সেগুলি হয় মানব রচিত, মানুষের তৈরি করা, যেমন প্রতিমা পূজা, যেমনই মাজারে সিজদা করা। এসব ধর্মকর্ম হচ্ছে মানুষের তৈরি করা। এগুলি সম্পর্ক ইসলামের সাথে বা রব্বুল আলামিন সৃষ্টিকরার সাথে কোনো সম্পর্ক নেই। সৃষ্টিকর্তার সাথে তিনি এই সমস্ত ধর্ম দেননি, মানুষেরা মন গড়া তারা তৈরি করেছে। আর কিছু ধর্ম রয়েছে বিগত নবী রসুলগণের মাধ্যমে এসেছিল, কিন্তু সেগুলি বিকৃত হয়ে গেছে, সেই জাতিরা বিকৃত করেছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, সেগুলি রহিত হয়ে গেছে, মানে সেগুলি একটি সীমিত সময়ের জন্য এসেছিল, তারপরে সেগুলি মানুষও হয়ে গেছে, যেমন ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, এইসব ধর্মগুলি। সুতরাং সেটা দিয়ে কোনো মুক্তি পাওয়া যাবে না। না পৃথিবীর কল্যাণ রয়েছে, না মানুষের সমস্যার সার্বিক সমাধান রয়েছে, না পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, জান্নাত লাভ করতে পারবে। পক্ষান্তরে দিন ইসলাম মানুষের ইহজগৎ দুনিয়াকেও সুন্দর করে, সঠিকভাবে পরিচালিত করে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে একজন মানুষ দিন ইসলাম পালন করে, যা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে এসেছে। আর তার সাথে পারলৌকিক জীবন, যেটা স্থায়ী জীবন। মানুষের দুনিয়া কয়দিনের, মাত্র কিছু দিনের, তারপরে চলে যেতে হবে। আমাদের প্রত্যেককে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে যেতে হবে। সুতরাং মরণশীল যখন আমরা, আমাদের সময় জানাও নেই কার কম, কার বেশি, কার কতটা মুহূর্ত রয়েছে। সুতরাং আমাদের যে মূল টার্গেট, মুখ্য উদ্দেশ্য পরকাল, যেটা হচ্ছে স্থায়ী জগৎ, চিরকাল সেখানে বসবাস করতে হবে। আর সেখানে দুটো জায়গা রয়েছে। একটি জায়গার নাম হচ্ছে আল জান্নাহ, জান্নাত, আর একটি জায়গার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাত লাভ করতে হবে। আর এর জন্য উপায় একমাত্র হচ্ছে দ্বীন-এ ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। মহান আল্লাহ সূরা আলে ইমরানের আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। দিন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান কেউ যদি তলাশ করে,
অন্য পন্থায় মনে করে যে আমি এর মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি হাসিল করব, এর মাধ্যমে আমি আমার জীবনটাকে গড়ে তুলব। সেটা মানুষের তৈরি করা আপনার মতবাদগুলি হোক, সে রাজনৈতিক মতবাদ হোক অথবা অর্থনৈতিক মতবাদ হোক অথবা ধর্মীয় মতবাদ হোক, মানুষের তৈরি করা যেগুলি, অথবা আল্লাহর সেগুলিকে রহিত করে দিয়েছেন, বিকৃত হয়ে গেছে যেগুলি। ইসলাম ছাড়া ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামের দিন, ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা কেউ যদি অবলম্বন করে আর মনে করে এই রাস্তা দিয়ে আল্লাহকে পাবো, ফালা ইউকবাল মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ বলছেন কখনো সেটা কবুল করা হবে না। তাহলে যখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তো শেষ পরিণাম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। এই জন্য দিন ইসলাম হচ্ছে প্রতিটি মানুষের দিন, দিন ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, দিন ইসলাম হচ্ছে সমস্ত মানবতার জন্য। সারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানুষ এই আল্লাহর জমিনে বাস করে সবার জন্য ফরজ যে দিনে ইসলামের আনুগত্য করবে, দিন ইসলামের বিধি বিধান আদেশ নিষেধ মেনে চলবে। ইসলাম যখন আমরা বলবো তখন ইসলামের কিছু স্তম্ভ খুঁটি রয়েছে আর কানুল ইসলাম রয়েছে, এবং যখন ইসলাম বলবো তখন আর একটি যে ইসলামিক পরিভাষা রয়েছে ঈমান, সেটাও তাতে শামিল হবে। ঈমানের সংজ্ঞা রয়েছে এবং ঈমানেরও স্তম্ভ রয়েছে। এই ইসলামের স্তম্ভ এবং ঈমানের স্তম্ভ নিয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করি, কারণ এটি হচ্ছে ইসলামের ফাউন্ডেশন, ইসলামের এটি হচ্ছে ভিত্তি। যদি কোনো কিছুর ভিত্তি আমরা না জানি, এমন কোনো পৃথিবীতে বিল্ডিং নেই যে যার ভিত্তি স্থাপন হয়নি আর আকাশে ঝুলন্ত ঘর বাড়ি বা টাওয়ার, এমন কিছু নেই। এমন কোনো গাছপালা নেই যার জড় শিকড় নেই, শিকড়বিহীন বা কাণ্ডবিহীন, শুধু ডালপালা আছে আর সুন্দর সুন্দর তার পাতা রয়েছে। সেটা প্রাকৃতিক গাছপালা হতে পারে না এবং তাতে কোনো ফলমূল আসতে পারে না, সেটা আর্টিফিশিয়াল হতে পারে। এই জন্য দিন ইসলামের এই যে পিলার্সগুলি বা আরকানগুলি, আমাদেরকে খুঁটিগুলি জানতে হবে। এই সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের প্রসিদ্ধ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি সেই বুখারীতে রয়েছে, সেই মুসলিমে রয়েছে, যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন মানুষের রূপ ধারণ করে সাদা ধবধবে কাপড় পরিধান করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সামনে যেমন একজন ছাত্র বা প্রশ্নকারী বসে গেলেন। সাহাবীরা বলছেন যে আমরা কেউ তাকে চিনি না, আগন্তুক ব্যক্তি, আর আমরা এর আগে এরকম লোক কোনোদিন দেখিও নি, আর শরীরের এত সাদা ফর্সা ধবধবে কাপড় যে মনে হচ্ছে না যে দূর থেকে কোনো মুসাফির মানুষ এসছে। মদিনার আশেপাশে থাকলে তো আমরা চিনব, তাও চিনতে পারছি না, একটু অবাক করা বিষয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে লাগলেন কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, ইসলাম কি জিনিস। আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান তো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে এই পাঁচটি স্তম্ভের নাম, খুঁটির নাম। তাহলে আরকান ইসলাম আরবিতে, ইসলামের পিলার্স বা ইসলামের খুঁটি স্তম্ভ হচ্ছে পাঁচটি। এখানে আর একটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, ইসলামের সম্পর্ক হচ্ছে মানুষের বাহ্যিক আমলের সাথে। বাহ্যিক যে আমলগুলি আমরা করে থাকি আর যেগুলি আমাদের থেকে প্রকাশ পায় দিন ধর্ম হিসাবে, সেগুলি হচ্ছে ইসলাম। আর যেগুলি সম্পর্ক আভ্যন্তরীণ বিষয়ের সাথে, ভিতরে অন্তরের সাথে, হৃদয়ের সাথে, অর্থাৎ বিশ্বাসের সাথে, সেগুলোকে ঈমান বলা হয়। অন্তরের সাথে সম্পর্ক বাহ্যিক, সেগুলি দেখা যায় না কিন্তু তার প্রতিফলন ঘটে মানব জীবনে, এগুলিকে বলা হয় ঈমান। বিশ্বাসের সাথে মেনে নেওয়া, বিশ্বাসের সাথে মেনে নেওয়া হচ্ছে ঈমান। আর ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, ইসলাম ওয়াল ইনকিয়াদ, আত্মসমর্পণ করে শির নত করে মেনে নেওয়া। আল্লাহ তুমি যে বিধিবিধান দিয়েছো, আদেশ নিষেধ করেছো, তুমি যা বিশ্বাস করতে বলেছো তা বিশ্বাস করি, যা বলনি তা বিশ্বাস করি না ধর্ম হিসাবে, যা ইবাদতবন্দি করতে বলেছো করি, মেনে নিই, এবং যা কিছু নিষেধ করেছো তাও মেনে নিচ্ছি, যা তুমি নির্দেশ দিয়েছো পালন করব,
এবং যা কিছু থেকে তুমি বাধা দিয়েছো সেগুলিতে আমরা বিরত থাকবো, বেঁচে চলব। তো দ্বীন-ই ইসলাম সম্পর্কে বলি। ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে, তিনি 5টি বিষয় বলেছেন। 1 নম্বর ইসলামের পিলার হচ্ছে, স্তম্ভ হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করবে। তাহলে সাক্ষী দিতে হবে। সাক্ষী কী দিয়ে দেওয়া হয়? সাক্ষী মানুষের অন্তরে বিশ্বাসের সাথে সাক্ষী হয়। মানে মনে এক কথা আছে আর মুখে আর এক কথা, তো এটা হচ্ছে কপটতা, নাফিকি, এটা নয়। অন্তরের বিশ্বাস নিয়ে, যেটা নাম ঈমান, তারপরে আপনি সাক্ষ্য প্রদান করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ। এখানে আমাদের দেশের মানুষরা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে অধিকাংশ লোকেরা ভুল করে, নর হোক আর নারী হোক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথাটি ভুল। ভালো করে শুনে নেন, মুখস্থ করে নেন, কারণ এটি হচ্ছে ইসলাম অথবা কুফরি বিষয়। যদি আপনার বিশ্বাস ঠিক থাকে আর অর্থ ঠিকভাবে জানেন আর সে অনুযায়ী বিশ্বাস হয়, তাহলে আপনি মুসলিম। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই। কারণ মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ অনেক রয়েছে, বাতিল মাবুদ অনেক রয়েছে। আর জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বাস্তবিক অস্বীকার করেন। হ্যাঁ, যারা মূর্তি পূজা করছে সেগুলি তাদের উপাস্য, যারা মাজারে সিজদা করছে তাই উপাস্য, যারা গাছের পূজা করছে, আগুনের পূজা করছে, তারকার পূজা করছে, সাপ বিচ্ছুর পূজা করছে, হনুমানের পূজা করছে, সেগুলি তাদের উপাস্য। আর তারপরে সেগুলিকে আল্লাহ যদি বলেন, তাহলে আপনি মুসলিমই থাকলেন না আপনি। আর সেগুলিতে আল্লাহ আছে সর্বত্র বিরাজমান আল্লাহ, এতে মুসলিম থাকলেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে রয়েছেন, আর রহমান আল আরশে ইস্তাওয়া, যিনি বারহাক সত্য মাবুদ, ইলাহুল হক, তিনি তার আরশে, জি, তার আরশে, সমস্ত সৃষ্টি থেকে ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টি থেকে পৃথক। সুতরাং আমাদের মুসলিম সমাজে যারা ইসলাম সম্পর্কে জানে না, পরম্পরা বাপদাদা থেকে পেয়েছে ভ্রান্ত মতবাদ, সেটি হচ্ছে হিন্দুদের মতবাদ যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। কুফরি কথা, তওবা করে ফিরে আসুন এর থেকে, ভ্রান্ত আকীদা থেকে। আল্লাহ রাব্বুল তার আরশে রয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে ঊর্ধ্বে রয়েছেন, পৃথক রয়েছেন, সব কিছুর উপরে রয়েছেন রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সত্য মাবুদ, সত্য উপাস্য আল্লাহ। তাহলে বাকি যেগুলির পুজো হচ্ছে বা উপাসনা হচ্ছে সেগুলি হচ্ছে মিথ্যা, বাতিল। যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল, সূরা লুকমানে আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন হক, সত্য, আর আল্লাহ ছাড়া যে সবের উপাসনা হচ্ছে সেগুলি বাতিল, মিথ্যা। জি, সুতরাং মাজারে যাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু আশা করা, জীবিত মৃত্যু, হ্যাঁ, আউলিয়া কেউ দিতে পারে, এটা হচ্ছে বড় শিরক। জি, আর শিরক করলে সমস্ত অতীতের ভালো আমলগুলি ধ্বংস হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলামে তার কোনো অংশ থাকবে না, কোনো ফরজ নফল ইবাদত বন্দেগী কবুল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করতে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটি হচ্ছে কালেমার প্রথম অংশ, শাহাদাতাইন, মানে দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা। একটি হচ্ছে এটি, আর একটি হচ্ছে যে ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। মুহাম্মদ আল্লাহ রসুল মানে আল্লাহর প্রেরিত দূত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন মানব জাতির কাছে, কিসের জন্য? মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য। কারণ আল্লাহ সরাসরি কাউকে জানাবেন না কোনো মানুষকে, নবী রসুলের মাধ্যম ছাড়া। নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমাদের এই করণীয়, এগুলি করতে হবে, এগুলি থেকে বেঁচে থাকতে হবে, এগুলি হারাম, এগুলি হালাল। আর এটা হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা বিশ্বাস করতে হবে। এইগুলো হচ্ছে ভ্রান্ত কথা। এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত কর, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। পজিটিভ এবং নেগেটিভ, ইতিবাচক নেতিবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ তো তাই রয়েছে, লা ইলাহা, বাতিল মাবুদ নেই, ইল্লাল্লাহ, একমাত্র মহান আল্লাহ ছাড়া। বাতিল মাবুদকে অস্বীকার করি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করা নেফি, আর ইল্লাল্লাহ ইসবাত, নেতিবাচক আর ইতিবাচক, দুটো মিলিয়ে হচ্ছে তৌহিদ। এর নাম হচ্ছে তৌহিদ। এবং মানব জাতির ওপর সবচেয়ে বড় ফরজ হচ্ছে এবং সর্বপ্রথম ফরজ হচ্ছে, এই ফরজ মানব জাতিকে জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, কোরআনে করিম নাজিল করেছেন।
এই তৌহিদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, এক জাতি মুসলিম আর এক জাতি কাফের। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তৌহিদুল্লাহ। আল্লাহু আহাদ, আল্লাহ একক, তার কোনো শরিক নেই, না তার সত্তায় জাতে শরিক রয়েছে, না তার সিফাত গুণাবলীতে কেউ শরিক রয়েছে, না তার রুবুবিয়াতে কেউ শরিক রয়েছে, তার কাজে কেউ শরিক রয়েছে, না তার উলুহিয়াতে ইবাদত বন্দেগীতে কেউ শরিক অংশীদার রয়েছে। তো এক নম্বর পিলার এটি হয়ে গেল। দুই নম্বর পিলার হচ্ছে তুকিমুসসালাহ। আপনি যখন মুসলিম, এই দুটো কথার সাক্ষ্য প্রদান করলেন যে এক আল্লাহর ইবাদত বন্দি করবেন, সহজ ভাষায় শোনেন, এক আল্লাহর ইবাদত বন্দি করবেন, আদেশ নিষেধ মেলে চলবেন। আল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়তে বলেছেন, সেই জন্য পড়বেন। আল্লাহর যে আদেশগুলি করছে আদেশগুলি পালন করবেন, যেগুলি নিষেধ সেগুলিতে বেঁচে থাকবেন। যা বিশ্বাসের জন্য দিয়েছেন এগুলো বিশ্বাস করো, সেগুলো বিশ্বাস করবেন। যা কোরআন এবং হাদিসে যার কথা নেই সেগুলি বিশ্বাস, উদ্ভট কথা বিশ্বাস করবেন না। এটা মেনে নেওয়ার পরে তার বহিঃপ্রকাশ আমার আপনার দায়িত্ব হচ্ছে, প্রথম একজন যখনই মুসলিম হবে, জন্মসূত্রে মুসলিম, সাবালক হচ্ছে, সাবালিকা হচ্ছে, অথবা কেউ ইসলাম গ্রহণ করছে, তখন তাকে বলা হবে তুকিমুসসালাহ, সালাত কায়েম করবে। সালাত বলতে এখানে ফরজ সালাত, দিনে 5 ওয়াক্ত, তাই 3 নয়, 4 নয়, খেয়াল খুশি নয়, যখন পড়লাম পড়লাম, না হয় পড়লাম না, মাঝে মধ্যে পড়লাম, শুধু রমজানে পড়লাম, বিপদ আপদ আসলে পড়লাম, এই দিয়ে মুক্তি পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, হ্যাঁ, দিন রাতে 24 ঘন্টার ভিতরে। ফজর 2 রাকাত ফরজ, জোহর 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এশা হচ্ছে 4 রাকাত ফরজ, এই টোটাল 17 রাকাত ফরজ। এটার জবাব আল্লাহর সামনে দিতে হবে, প্রথম হিসাব হবে আল্লাহর কাছে হাসর মাঠে। প্রতিটি মানুষের, নর হোক নারী হোক, প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। আর তারপরে যে দিনে রাতে সুন্নত রয়েছে 10-12 রাকাত বা তার কম বেশি, আপনি এটা পড়বেন, নেকি বাড়বে। আর যদি এটা না পড়েন তো নেকি আপনার কমবে, কিন্তু আপনি ফেল করবেন না। ফেল করবেন কিসে? যদি ফরজ 5 ওয়াক্ত ঠিক না থাকে। সুতরাং 5 ওয়াক্ত সালাতের পাবন্দি করবেন। এই সালাত হচ্ছে ঈমান, ইসলাম এবং কুফরের মাঝে পার্থক্যকারী। সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে সে মুসলিম। আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে সে মুসলিম থাকে না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বেনামাজি হবেন না, আধা নামাজি হবেন না, পূর্ণ নামাজি হবেন। আল্লাহর রহমতে তৌফিক দান করুন। অতি যাকাত, যদি পয়সা থাকে নির্দিষ্ট একটা পরিমাণ, যেটাকে নিসাব বলা হয়, আর সেটা যদি গোটা বছর ধরে একই রকম থেকে তার নিচে না নামে, তাহলে বছরে একবার করে আপনাকে ধন সম্পদের যাকাত দিতে হবে। স্বর্ণ চাঁদিতে, তারপর টাকা পয়সাতে, তারপরে ধরেন আপনার খাদ্যদ্রব্য রয়েছে তো ওষুধ দিতে হবে তাতে, এইভাবে গবাদি পশুতে ইত্যাদি যেগুলোতে যাকাত রয়েছে বিস্তারিত জেনে নেবেন। তারপরে কি করতে হবে? এটাও বছরে অথবা ফসল যখন যখন উঠে আসবে। আর তারপর অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করবে। রমজান মাসে 29 হোক অথবা 30 হোক, বছরে 1 মাস 12 মাসের ভিতরে যে মাসটির নাম রমজান, তাতে রোজা রাখবে। জি। ও তাহজ্জুল বাইতুল্লাহর হজ করবে যদি আর্থিক সচ্ছলতা থাকে, আর্থিক দিক থেকে এতটা সচ্ছল যে আপনি নিজের সংসারের খরচ মোটামুটি চালিয়ে তারপরে আপনি আল্লাহর ঘর আসতে পারবেন, মক্কা আসতে পারবেন, মক্কাতে ফিরে যেতে পারবেন, যাতায়াতের খরচ রয়েছে, এখানে যে কয়দিন থাকবেন হজে তার খরচ রয়েছে, তাহলে আপনার আমার পর, পুরুষ হোক আর নারী হোক, হজ ফরজ। জীবনে একবার হজ ফরজ। রমজান মাসের রোজা বছরে 1 মাস ফরজ। জাকাত বছরে একবার ফরজ, কিন্তু নামাজ হচ্ছে দিনে 5 বার করে ফরজ। তাহলে নামাজের কত গুরুত্ব রয়েছে। এই 5টি হচ্ছে আরকানুল ইসলাম বা ইসলামের পিলার, খুঁটি, যে খুঁটিগুলি আমাদের জেনে নেওয়া এবং সেগুলি পালন করা মুসলিম থাকার জন্য অত্যন্ত জরুরি। এতে যেন কোনো রকম ফরজে ঘাটতি না থাকে। তারপর নফল সাদকা করবেন, নফল রোজা রাখবেন। এই যে সামনে আপনার সোমবার মঙ্গলবার আশুর আর সিয়াম আসছে, রোজা আসছে, আপনি রাখবেন, সেটা ভালো, রাখতে পারলে ভালো, কিন্তু না রাখলে গুনাহ হবে না। কিন্তু রমজান মাস রোজা আপনাকে রাখতে হবে। এইভাবে জাকাত আপনাকে দিতে হবে। দান সাদকা করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই হয়তো, কিন্তু আপনাকে জাকাত দিতে হবে। এইরকম ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি সুন্নত নফল পড়লে নেকি বাড়বে, না হলে আপনার নেকির মানটা কমে যাবে। এই ছিল ইসলামের আপনার যে খুঁটি 5টি, সেটি বললাম।
তারপরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি ঠিক বলেছেন। সাহাবীরা বলছেন যে আমরা আশ্চর্য হলাম যে প্রশ্নকারী, আমরা তো মানুষের রূপ দেখে দেখে ভাবতে পারিনি যে তিনি ফেরেশতা। জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, তখন বলছেন আপনি সত্যি বলেছেন, ঠিক বলেছেন। এটা কেমন কথা হইল? তারপরে দ্বিতীয় প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলুন তো দেখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের 6টি পিলার্সের কথা, 6টি স্তম্ভের কথা বলেন। তাহলে ঈমানের খুঁটি হচ্ছে 6টি, আর ইসলামের খুঁটি স্তম্ভ হচ্ছে 5টি। এই 6, 5, 11টি বিষয় প্রত্যেক মুসলিমকে জানতে হবে। আগে এলেম ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ, তারপরে সে অনুযায়ী বিশ্বাস রাখার আমল করা ফরজ, তারপরে সেই কথাগুলি অন্য পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করা, সেটি হচ্ছে ফরজ। কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া। জি, কিছু লোক করলে হয়তো দায়িত্ব আদায়, যার যেমন জ্ঞান রয়েছে তেমন তার দায়িত্ব রয়েছে। তো বলছিলাম ঈমানের এই খুঁটিগুলি সম্পর্কে যখন জিজ্ঞাসা, ঈমান কি